তিনি একটা কাজের উপরে অনড় হয়ে থাকতেন না, তিনি সুযোগ দিতেন, ছাড় দিতেন। তিনি চতুর্দিকের জ্ঞান রাখতেন, দেখতেন কোন দিকে কি হচ্ছে, কি সুবিধা অসুবিধা, এগুলো তিনি বুঝতেন। তিনি আমরা সিরাত থেকে একটা যেটা পাই সেটা হলো, একটা হাদিসে স্পষ্ট এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ইশার সালাত খুব সংক্ষেপ করবেন, মানে একেবারেই সংক্ষেপ, অত্যন্ত ছোট্ট ছোট্ট সূরা দিয়ে ইশার সালাতটা শেষ করে দিলেন। সালাত শেষ হয়ে গেল, সাহাবীরা প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি সালাত এত সংক্ষেপ করলেন? এইরকম সংক্ষেপ সালাত কোনোদিন আমরা দেখি নাই, এবং সংক্ষিপ্ত সালাত আমরা কোনোদিন আদায় করি নাই আপনার পেছনে। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, আমি সালাতে দাঁড়ানোর পরে একটা শিশু বাচ্চার কান্না আমার কানে চলে আসলো। যখনই আমি শিশু বাচ্চার কান্না শুনলাম, মনে হচ্ছিল হয়তোবা ওর মা নামাজে দাঁড়িয়েছে, এই জন্য অবশ্যই ওই বাচ্চার কান্না দ্রুত বন্ধ করার জন্য আমি তাড়াতাড়ি সালাত শেষ করেছি। বলেন সুবহানাল্লাহ।